একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গটি আঁকুন। আচ্ছা, তো প্রথমে আমরা একটা টান নিব, 5 সেন্টিমিটার একটা দাগ টানবো আমরা শুরুতে। ঠিক আছে, তো এই যে এখান থেকে একদম 5 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম। এরপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, এটা হচ্ছিল 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, আমরা নিচে বড় একটা দাগ নিব। আচ্ছা, বড় একটা দাগ নিলাম। এরপরে এরপর আমরা এই মাপটা নিব, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাপটা নিয়ে নিলাম। এই দেখছো, এখান থেকে মাপটা নিয়ে নিছি। এরপরে এখান থেকেও এখানে একটা মাপ দিব। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে নর্মাল একটা দাগ নিব। দাগটা একদম এখান থেকে নিয়ে একদম এখান থেকে নিয়ে এ পর্যন্ত। এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত একটা দাগ নিব। আচ্ছা, এরপরে এখান থেকে একটা দাগ নিব। ঠিক আছে, ওই একই মাপে আমরা এখান থেকে একটা দাগ নেব। যেমন এখান থেকে যেমন নিছি এ পর্যন্ত, ওই একই মাপে এখান থেকে একটা দাগ এখানে নিলাম, এবং এখান থেকে আর একটা দাগ এখানে নেব। নেওয়ার পরে এই যে দুটো দাগ নিছি, এর মাঝখানে আবার একটা দাগ দিব, এবং এখান থেকেও একটা দাগ দিব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে টান দিয়ে এটা সোজা করে দিব। ঠিক আছে, এটা টান দিয়ে সোজা করে নিলাম। এরপরে আমরা এই যে 5 সেন্টিমিটার আছে, ঠিক আছে, এই 5 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নেব। হুম, আমরা একটা একটু বড় দেবো যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, একটা একটু বড় করে নিলাম। এরপরে এখান থেকে এই 5 সেন্টিমিটার এটা মাপ দিয়ে আমরা এখান থেকে কেটে নেব। আচ্ছা, এরপরে আমরা এইখান থেকে নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিব, এবং একই 5 সেন্টিমিটার এখান থেকে একটা দাগ দেব। এরপর আমরা প্রত্যেকটা কোণ যোগ করে মিলিয়ে দেব। তাহলে আমাদের 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কোণ হয়ে যাবে। ওকে, আমাদের 5 সেন্টিমিটার কোণ বিশিষ্ট একটি 5 সেন্টিমিটার বাহু আর কি, বাহুর দৈর্ঘ্য 5